আজকে সেই প্রিয় নেত্রী এই এবার কেয়ার হাসপাতালে দলের হাল ধরে এই দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে এসেছিল। যখনই দেশের কোন সংকট সৃষ্টি হয়েছিল তখন তিনি ছিলেন ঐক্যের পথিক। আজকে সেই প্রিয় নেত্রী এই এবার কেয়ার হাসপাতালে অসুস্থ অবস্থায় এখানে চিকিৎসাধীন আছে। হে রব্বুল আলামিন, এই পরওয়ারদিগার, আমাদের হাত আমরা তোমার কাছে তুলেছি। আমরা আমাদের প্রিয় নেত্রীর সুস্থতা কামনা করি। তিনি সুস্থ হলে বাংলাদেশ সুস্থ হয়, তিনি হাসলে বাংলাদেশ হাসে। আমরা অপেক্ষায় আছি প্রিয় নেত্রীর সুস্থতার জন্য। এই যে দাঁড়িয়ে আছে সকল মানুষ, শুধু টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, লক্ষ লক্ষ মানুষ আজকে অস্থিরতার ভিতরে আছে। আমরা অপেক্ষায় আছি, ইনশাল্লাহ রব্বুল আলামিন আমাদের যে হাত আমরা তুলেছি সে হাত ফিরিয়ে দেবে না। নেত্রী ইনশাল্লাহ আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরিয়ে আসবে এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসাবে বাংলাদেশের আগামী দিনের যে নির্বাচন, ফেব্রুয়ারির নির্বাচনে উনি নেতৃত্ব দিবেন এ আশা আমি কামনা করি। সকলের কাছে আমি প্রিয় নেত্রীর জন্য দোয়া চাই। এই বাংলাদেশের মানুষ, পৃথিবীর বাংলাদেশি যেখানে আছেন, রব্বুল আলামিনের কাছে দোয়া করেন আমাদের নেত্রীকে যাতে অলৌকিকভাবে সুস্থ করে দেয়। আমিন আমিন আমিন।